হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি খুব ভালো আছি। আজকে তো আমাদের পুরো নিরামিষের দিন। সকাল সকাল রুটি করলাম, পরোটা করলাম, সুজি করলাম। এখন আমার বর এখনও যায়নি, বর আনতে গেছে দুধ। কিসের জন্য না, রাত্রেবেলা পায়েস হবে, ছেলে খেতে চেয়েছে কেশর দিয়ে পায়েস। ছেলে বলেছে আর বাবা আনবে না, এটা হতে পারে? ওই জন্য নিয়ে আসতে যাচ্ছে, দুধ আনতে গেছে। এসে আবার স্নান করে অফিসে যাবে। আমার সমস্ত কিছু হয়ে গেছে। মঙ্গলবার দিন আমার বর ওই পরোটা তরকারি না, তো প্রতিদিন তরকারি আর ভালো লাগছে না, আজকের জন্য সুজি করলাম। সব কিছু দিয়ে সুজি করলাম, ঘি টি দিয়ে করলাম। ওই সকালবেলা সবাই খেয়ে নেবো। ছেলে তো সকালবেলা দুধ খেয়ে নিয়েছে। আর দুপুরবেলা কি হবে, ওই ভেন্ডি দিয়ে সর্ষে পোস্ত দিয়ে করব। আর ওই উচ্ছে কেটেছি চাকচাক করে, আমার ছেলে ফেভারেট, ওই করব। ডাল করব। আর কি করব জানি না। ও ভেন্ডি আবার ভাজতেও বলেছে, ওই করব। একবেলা তো, ওই বেলা তো আবার পায়েস টায়েস হবে। ওই জন্য আর বেশি কিছু বাড়াবো না, এই করব। ছেলে এখন পড়তে বসেছে, এই যে খেয়ে দিয়ে ছেলে পড়ছে। ছেলের কাজ ছেলে করে যাচ্ছে, ওকে বলতে হয় না, আমার পড়া নিয়ে কিচ্ছু বলতে হয় না, ওর মতন ও পড়তে বসে যায়। তুমি এসছো? আমার বর চলে এসছে, ঠিক আছে। আমি উচ্ছে কাটা হয়ে গেছে, উচ্ছেটা ভেজে নিয়ে আগে, তারপরে ঢেঁড়স কাটবো। এখন অনেক কাজ আছে বাকি, দেখতে থাকো। এই যে দুধ নিয়ে চলে এসছে, বললাম না দুধ আনতে গেছিলো। এই দেখো ক প্যাকেট এনেছে, 5 প্যাকেট এনেছে, 2.5 লিটার দুধ দুধ এনেছে। এখানে গোবিন্দভোগের চাল, এই যে রাখো। আবার এই যে কেশর, বাবা এই যে কেশরটা, এই দেখো এইটুকুনি কেশরের দাম কত নেয়। কেশর এনেছে, এই যে চালের মধ্যে গোবিন্দভোগের চাল আছে, এই যে এই যে চাল। তো এখন হবে না, তো করবো সন্ধ্যাবেলা। থাক এখন, আর দুধটা এখন ফ্রিজে ঢুকিয়ে রাখি, তা নাহলে নষ্ট হয়ে যাবে, যা গরম পড়েছে। এই যে সব ঢুকানো হয়ে গেছে, থাক এখন ফ্রিজে থাকুক। এই যে আমার উচ্ছে কাটা হয়ে গেছে, এই গোল গোল করে উচ্ছে কাটলাম। আর ছেলে খুব ভালো খাবে, আলু দিলে খেতে চায় না, ওর এমনিতে আলু পছন্দও না। দেখো সকালবেলা সুজি করলাম, এই যে এই যে সুজি করলাম। এখানে ইয়ে করলাম পরোটা, এই যে পরোটা আছে, নিচে আছে রুটি। সকালবেলা এখন সব এই খেয়ে নেওয়া হবে, ঠিক আছে। আমার বড় আস্তে আস্তে আমি এইগুলো করে নিই, উচ্ছেটা ভেজে নিই, তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিই, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই দেখো অনেকক্ষণ বাদে আসলাম। আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, তোমাদের কিন্তু কিছু দেখাতে পারি না। প্রতিদিন এক রান্না কি দেখাবো। রান্না কমপ্লিট, স্নান হয়ে গেছে, ঠাকুরকে পুজো দেওয়া হয়ে গেছে, ছেলেরও স্নান হয়ে গেছে। এখন ছেলের খিদে পেয়ে গেছে, পুরো 1টা বাজে। ছেলেটাকে খেতে দিয়ে দিই, ছেলেকে খেতে দিয়ে এখন আমি পায়েসটা বসাবো। তাড়াতাড়ি যখন হয়েই গেছে, এখন তাড়াতাড়ি করে পায়েসটা করে নেই। রাত্রেবেলা আর ইচ্ছা করে না গরমের মধ্যে। এখনই সব ধোয়া পাকলা মোছামাছি, আমার তো মঙ্গলবার, আমার তো সবই নিরামিষ। আমি এখন পায়েসটা বসিয়ে দেবো, ছেলেটাকে আগে খেতে দিয়ে দিই, ঠিক আছে। দেখতে থাকো। হ্যাঁ দেখো, হ্যালো বন্ধুরা, এই চলে আসলাম। রাতে করতে হবে, তার জন্য আগেই করে নিচ্ছি। এই যে পায়েস বসিয়ে দিয়েছি, এই যে পায়েস হচ্ছে। এখন চাল দিয়ে দিয়েছি, চালটা ফুটছে। এর মধ্যে এলাচ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, এই যে এলাচ, তেজপাতা সব দিয়ে, এই যে এলাচ, এই যে এই যে এলাচ দিয়ে দিয়েছি, তেজপাতা দিয়ে দিয়েছি। এখন এটা ফুটছে, গ্যাসটা বড় করে দিই। এর মধ্যে দেবো এই যে কাজু, পেস্তা, আমন্ড, কিশমিশ, এগুলো সব দেবো। আর একটু চালটা ফুটুক, তারপরে চিনি দেবো, দেখতে পাচ্ছ, এগুলো সব। ছেলের আবদার পায়েস খাবে একটু,
সঙ্গে আবার দেবো কেশর। একদম রাত্রেবেলা করতে ইচ্ছা করে না, ছেলে ভাত খাচ্ছে, তাড়াতাড়ি যখন কাজকর্ম হয়ে গেছে তাহলে এই বেলায় করে ফেলি। আর পায়েস যত ঠান্ডা হবে তত খেতে বেশি ভালো লাগে, ওই জন্য করে রেখে দিই। চাল আমার ফুটে গেছে, এবার এর মধ্যে দেবো চিনি। ঠিক আছে, আসছি আবার পরে তোমাদের কাছে। শুভ সন্ধ্যা বন্ধুরা। এখন কটা বাজে আর 7টা বেজে গেছে। এতক্ষণ ধরে বাইরে বসে বসে সবাই মিলে গল্প করছিলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে গেছি, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে। এখন 7:30 না, 7টা, হ্যাঁ 7:10 বাজে। এখনও দেখো জামা কাপড় সব পরে রয়েছে, একটা কিচ্ছু এখনো পর্যন্ত গোছাইনি, দেখেছো? সব পরে রয়েছে। আমার ছেলে পড়তে বসেও গেছে, এই যে আমার ছেলে পড়ছে। আজকে কোনো জায়গায় পড়া নেই, ও ঘরেই পড়ছে। আমি এখন জামা কাপড়গুলি ভাঁজ করে নিই, করতে করতে জল চলে আসবে। আবার রুটি করতে হবে, সব রাত্রেবেলা সবাই রুটি খাবে। বাবা রুটি দিয়ে খেয়ে নিবি বাবা? হ্যাঁ রুটি, লক্ষ্মী ছেলে আমার। এই তো আমার ছেলে এখন খুব ভালো হয়ে গেছে, এখন অত করে না। মুখটা দেখি, এরকম মুখটা দেখো আমার ছেলে, বাবা। ঠিক আছে, আবার রুটি করে টোরে আবার যেতে হবে দিদির বাড়িতে। দিদি বাড়িতে পায়েস করেছি, একটুখানি দিয়ে আসি গিয়ে দিদি বাড়িতে। আর একটু দরকারও আছে দিদির মেয়ের সঙ্গে, ওগুলো করে নিই ফটাফট। আগে জামা কাপড়গুলো গুছিয়ে নিই। একটু পরে বাবা, যারা জানলা মালাগুলো আমি ওগুলো বন্ধ করে দিই। এক মিনিট, আমি ওগুলো বন্ধ করে দিই। এই যে আমরা দিদি বাড়ি থেকে চলে আসলাম, এখন কটা বাজে? 11:30 বাজে। এতক্ষণ ধরে কথা বলছিলাম, ওই দিদির মেয়ে গেছিলো যে হায়দ্রাবাদ, আমরা সব শুনছিলাম আর কি, কোথায় কি হয়েছে, কোথায় কি করেছে, গেছিলো সব। এই করতে করতে এখন 11:30 বাজে, এখনো কিছু খাইনি, এখন খাবো। খেয়ে দিয়ে তারপরে আমরা শুয়ে পড়বো। ঠিক আছে, দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, এই চলে আসলাম, আমাদের খাওয়া হয়ে গেছে। ছেলে এখনো দেখো বসে বসে খাচ্ছে, উনি এখন বসে বসে মানে কি বলবো, পায়েস খাচ্ছে। আমাদের সবার খাওয়া হয়ে গেছে, ও ওখানে পায়েস খেয়ে নিচ্ছে, খাইয়ে খাক। এসি চালানো হয়ে গেছে মোটামুটি। প্রচণ্ড গরম লাগছে, মানে প্রচণ্ড গরম। বাসনপত্র কিচ্ছু ধুইনি, সব বেসিনের মধ্যে রেখে দিয়েছি, কালকে সকালবেলা উঠে যা আবার হবে। আর ভালো লাগছে না। ঠিক আছে, অনেক বেজে গেছে। আজকের মতন ভিডিওটা আমি এখানে শেষ করে দিচ্ছি। কালকে আবার আসবো নতুন একটা ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে, লাইক করো, শেয়ার করো আর কমেন্ট করো। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আজকের মতন টাটা, বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।